আড়াই থেকে 3 কেজির ভেতরে একটা পেঁপে হয়। আসলে কত বড় পেঁপে দেখেছেন, দেখতে পাচ্ছেন যে একটা গাছে কি পরিমাণ পেঁপে হয়েছে। তো আপনারা দেখতেছেন যে আমরা এসেছি রিয়াদুল ভাইয়ের পেঁপে খেতে। আসলে তিনি মাত্র 6,000 টাকা দিয়ে এই ক্ষেতটি শুরু করেছিলেন, আর সেখান থেকে কিন্তু এখন প্রতি সপ্তাহে 12,000 টাকা তিনি আয় করেন। গার্মেন্টসের চাকুরি ছেড়ে বাড়ি এসে নিজেদের 5 কাঠা জমি নিয়ে একটি ক্ষেত তৈরি করেন রিয়াদুল ইসলাম। তার ক্ষেতে তিনি বিদেশি লেক লেডি জাতের প্রায় 160টি পেঁপে চারা রোপণ করেন। তার সেই পেঁপে গাছে 4.5 মাসে ফলন শুরু হয়। জিনিয়ার লেক লেডি আসলে একটা প্যাকেটে আমরা যে প্যাকেটগুলো কিনি, যে চারা করার জন্য, এক প্যাকেটের ভিতরে দেখা যাচ্ছে যেটা এই অরিজিনাল লেক লেডি, তার তার অবশ্যই সেই পেঁপেটা হবে লম্বা, হ্যাঁ, এবং ওয়েট খুব বেশি, ভিতরে খোল কম। এটা অরিজিনাল লেক লেডি এবং খাইতে খুব মিষ্টি। হ্যাঁ, এটা পাকানোর জন্য, তরকারির জন্য না। তরকারি আমরা বিক্রি করি, তবে তরকারির জন্য না। তরকারির জন্য আমরা টপ লেডি যেটা ব্যবহার করি, টপ লেডি আমাদের এলাকায় সাধারণত হয় না। লেক লেডি সবচেয়ে ভালো হয় আমাদের এলাকায়। আসলে আমাদের যে এই এলাকায় সাধারণত ঝড় বৃষ্টি বেশি হয়। আর সামনে যেহেতু ঝড়ের সিজন, আষাঢ় শ্রাবণ, সেই ঝড়ের সিজনে পেঁপে গাছ নষ্ট হয় বেশি, কলা গাছ বেশি নষ্ট হয়। সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই সুরক্ষার জন্য কিন্তু এই লাঠি দিয়ে পেঁপে গাছ বেঁধে দিয়েছে। আসলে এ কারণে হয়তো ঝড়ে যে বাতাস, সে বাতাসে কিন্তু এই গাছ ভেঙে যাবে না। লেক লেডির দুই পদ, একটা গোল একটা লম্বা। আমার অর্ধেক আছে লম্বা, অর্ধেক আছে গোল। কিন্তু গোল থেকে যে লম্বা পেঁপেটা একটু হয় কি, মানে ছ্যাঁকা ছ্যাঁকা আসে, মানে একবার আসার পর কিছু গ্যাপ থাকে। গোলটা, ওই লম্বাটা, সরি, কিন্তু গোলটা দেখা গেছে এটা কিন্তু কখনো গ্যাপ দেয় না, কন্টিনিউ আসতেই থাকে। হ্যাঁ, তাই আমি এই 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 ধরনের গাছ আছে আমার এখানে 130টা গাছ আছে। হ্যাঁ, তার আমার 60-65টা গাছ এইভাবে গোল আছে। দেখতে পাচ্ছেন যে একটা গাছে কি পরিমাণ পেঁপে হয়েছে। আসলে এটা সেই নেকলি জাতের যে পেঁপে গাছ, তাইওয়ানের, সেই গাছের কারণেই কিন্তু এত ফলন হয়েছে। ফলন শুরু থেকে প্রতি সপ্তাহে 8 থেকে 12 হাজার টাকার পেঁপে বিক্রি করছেন এই উদ্যোক্তা, যার হিসেব করলে অঙ্ক দাঁড়ায় 3 লাখ টাকা। বর্তমানে তার 130টি গাছে পর্যাপ্ত পেঁপে রয়েছে। আমি চাকরি করছি আগে। আমি গার্মেন্টস সাইডে চাকরি করছি, কোয়ালিটি এক্সিকিউটিভ ছিলাম। যখন করোনা শুরু হয়েছে, তখন আমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি দেশে। দেশে আসার পর আমি একবার রাজশাহীতে, চাকরি অবস্থায় রাজশাহীতে গেছিলাম বেড়াতে। তখন এক বন্ধুর সাথে, তখন আমি এই বাগান আমি দেখছি। হ্যাঁ, তখন আমি মনে মনে করি যে এই এলাকায় যদি হয়, আমার এলাকায় কেন হবে না। আর আমি ছোটকাল হইতে এই কৃষি, মানে এইগুলো নিয়ে আমার খুব ভালো লাগে। মাছ, কৃষি, হ্যাঁ, এগুলো খুব আমার দ্বারে ভালো লাগে। তো পাশাপাশি যখন আমি চাকরি ছেড়ে দিলাম, হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে দেশ যাই আমার একটা কিছু করতে হবে। তো তখন আমি নিজে একটা দোকান দিলাম। পাশাপাশি আমি চিন্তা করলাম তো আমার দোকানের পাশাপাশি আমি একটা কিছু করব। হ্যাঁ, কৃষি, যেহেতু আমার জমি আছে, হ্যাঁ, তা আমার কিছু একটা করতে হবে। তখন আমার মাথায় চিন্তা আসলো যে আমি অল্প সময়ের ভিতরে আমার কোন ফসলটা করলে আমি বেশি লাভজনক হব। হ্যাঁ, তখন আমি চিন্তা, আমার অল্প আপনি আজকে আমি একটা কথা বলি, আমি আজকে আধা ঘন্টা 30 মিনিট আমি কিন্তু 4 মণ পেঁপে তুলছি। পাহা পেঁপে আজকে 3500 টাকা বলি। তাহলে আমি 30 মিনিটে আমি 4 মণ পেঁপে তুলি, দেখা 12,000 টাকা 13,000 টাকা মূল্য আছে। তাহলে আমি অন্য কোনো ফসল দিয়ে, লাউ বা করলা বা শশা বা অন্য কিছু চাষ করলে দেখা যাচ্ছে ধান 12,000 টাকার বিক্রি করতে বহু সময় আমার বহু সময় নষ্ট হবে, অনেক সময় নষ্ট হবে। এলে অল্প সময়ের ভিতরে অল্প শ্রমে আমি অনেক লাভ এখানে। আর এই পেঁপে চাষটা এটা কন্টিনিউ, দেখেন পেঁপে চাষ কিন্তু পেঁপে কখনো কিন্তু ধরা বন্ধ হবে না, কখনো না। শীত, বসন্ত কান, গরম কান সব সময় হবে, কম বেশি হইতেই থাকবে। আর অন্য সব ফসল সৃজনশীল। আপনি লাউ দেন, লাউ এক সিজন হয় বন্ধ হয়ে যাবে। ধান দেন, ও এক সময় বন্ধ হবে। কিন্তু এই পেঁপে চাষটা এই জন্য আসলে পেঁপে চাষ আমার কন্টিনিউ হবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমি এই পেঁপে চাষ। আমি এখানে 2 প্যাকেট আছে আরই কিনছি। আমি 2 প্যাকেট খুলনা জানছি।
আমি 2,000 টাকা 2,000। জমির পরিমাণ কতটুকু নিয়েছেন? এখানে আমার 33% জমির ভিতরে আমার 15% আছে মাছের ঘের। হ্যাঁ, মাছের ঘের আছে। আর এখানে আছে 17-18 শতক জমি আছে। আমি এই মাঠি, এখানে আমি পেঁপে গাছ লাগাইছি, তাহলে 5 কাঠার মতন এইভাবে। 5 কাঠায় আমি 160টা গাছ দিলাম, 30টা গাছ 31টা গাছ আমার নষ্ট হয়েছে। 129টা গাছ আমার এই বর্তমানে এই ক্ষেতে আছে। আমি পেঁপে গাছ লাগানোর পর আমি 4.5 মাস পরে লিখলি আমার ফল আসছে। ফল আসার পর ওই হয়তো আমি শুরু করাই এখন তো আমি গেছে বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাস হইতে বিক্রি করা শুরু করছি। এই পর্যন্ত আমি কন্টিনিউ বিক্রি করতে আছি। কত টাকা এখন পর্যন্ত বিক্রি করছেন? আমার আনুমানিক 3 লাখ উপরে প্লাস। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খন্তাকাটা ইউনিয়নের উত্তর আমরাগাছিয়া গ্রামের রিয়াদুল ইসলামের পেঁপে ক্ষেতের পাশাপাশি রয়েছে তার একটি মাছের ঘের ও মুদি দোকান। স্বল্প পুঁজি নিয়ে শুরু করা রিয়াদুল ইসলাম এখন নিজের আয়ে স্বপ্ন দেখছেন কোটিপতি হওয়ার।